জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার। আমার জন্ম তোমার জন্য, আমার ভালোবাসা শুধু তোমার। হ্যাঁ, তার ভালোবাসা শুধু বাংলা তথা ঢালিউড সিনেমার জন্যই। ও সাথী রে, যেও না কখনো দূরে। একটা সময় ছিল যখন কোনো সিনেমার পোস্টারে তার নাম উঠলেই হল মালিকদের মুখে স্বস্তি হাসি ফুটত। মুক্তির আগেই যেন অনুমান করা যেত সিনেমা হলে দর্শকের ঢল নামবেই। 90-এর দশকে মাঝামাঝি থেকে টানা 1.5 দশক বাংলাদেশের বক্স অফিসে যে নামটি ছিল অবিসংবাদিত, তিনি শাবনূর। আমি বাবাকে পরিষ্কার বলে দিয়েছি, এ বিয়ে আমি করব না। 1993 সালে রূপালী পর্দায় যাত্রা। এরপর তিনি হয়ে ওঠেন দর্শকের সবচেয়ে প্রিয় মুখ। 1994 থেকে 2009 প্রায় প্রতি বছরই তার একাধিক সিনেমার সামনে যুক্ত হয়েছেন হিট কিংবা সুপারহিট তকমা। আব্বুজান, এটা বুঝি আমার স্বামী? চেহারাটা একটুও ভালো না। নায়ক বদলেছে, গল্প বদলেছে, কিন্তু একটা সত্যই থেকে গেছে অপরিবর্তিত। শাবনূরের চলচ্চিত্রে অটুট ব্যবসায়িক সাফল্য। তুমি আমার মনের মানুষ, মনেরই পিতা। 1994 সালে সালমান শাবনূর জুটির প্রথম সিনেমা তুমি আমার হয়ে ওঠে বছরের সেরা ব্যবসা সফল। সেই বছর 4টে সিনেমার 3টিতেই তারা জুটি বেঁধে দর্শকদের প্রেমে ফেলেছিলেন। পরবর্তীতে স্বপ্নের ঠিকানা আবারও প্রমাণ করে বাংলাদেশি দর্শকের কাছে তখন সবচেয়ে বড় আস্থা এই জুটি। বন্ধু তুমি আমার। 1996 সাল শাবনূরের ক্যারিয়ারের এক বিশেষ অধ্যায়। 1 বছরে 11টি সিনেমা, এর মধ্যে 5টিতে নায়ক সালমান শাহ। জীবন সংসার ছিল বছরের সবচেয়ে বড় হিট। তবে 1997 এসে পাল্টে যায় দৃশ্যপট। রঙিন উজান ভাটি দিয়ে শাবনূরের বিপরীতে অমিত হাসান হয়ে ওঠেন বছরের সবচেয়ে সফল নায়ক। সে বছর সালমান শাহ ও অমিত দুজনের সঙ্গে 4টি করে ছবিতে দেখা যায় শাবনূরকে। অবলা নারী আমি কি পারি, প্রেমের কারণে হতে দোষী। 1998 সালে পৃথিবী তোমার আমার দিয়ে রিয়াজ শাবনূর জুটির শুরু। ওমর সানির সঙ্গে কাজ বেশি হলেও বক্স অফিসে সবচেয়ে জোরালো সাফল্য আসে রিয়াজের সঙ্গেই। 1999 সালে বিয়ের ফুল প্রমাণ করে তারা নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় জুটি। এবছর 8টে সিনেমার 7টিতেই নায়ক ছিলেন রিয়াজ। এবার যাবে না ছিঁড়ে। 2000 ও 2001 এই দুটো বছর যেন শুধু তার জন্যই লেখা। এ বাঁধন যাবে না ছিঁড়েও শ্বশুরবাড়ি জিন্দাবাদের সাফল্য ছিল আকাশ ছোঁয়া। এই সময়ও জুটির তালিকায় সংখ্যার হিসেবে এগিয়ে ছিলেন রিয়াজ। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম। 2002 সালে স্বামী স্ত্রীর যুদ্ধ চলচ্চিত্র দিয়ে মান্না বছরের সবচেয়ে ব্যবসা সফল নায়ক হিসেবে উঠে আসেন শাবনূরের বিপরীতে। ওয়ালাইকুম আসসালাম বিআইশা। এরপর 2003 ও 2004 সালে ফেরদৌসের সঙ্গে শাবনূরের জুটি ঘরে তোলে বড় সাফল্য। বউ শাশুড়ির যুদ্ধ ও ফুলের মতো বউ ছিল সেই সময়ের টপ চার্টার। আমি কাকে নিয়ে পথ চলবো সেই সিদ্ধান্ত নেব আমি। 2005 সালে মোল্লাবাড়ির বউ দিয়ে আবারও আলোচনায় আসে রিয়াজ শাবনূর জুটি। তবে 2006 সালে নতুন মোড়। শাকিব খানের সঙ্গে ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া মুক্তির পরই স্পষ্ট হয় শাবনূর সময়ের সঙ্গে নিজেকে বদলে নিতে জানেন। আমি মিছা কথা কইছি? আমি কি মিছা কথা কইছি? আমি কি বলছি? 2007-এ আমার প্রাণের স্বামী ও 2008-এ 1 টাকার বউ পরপর 2 বছর শাকিব শাবনূর জুটি হয়ে ওঠে বক্স অফিসের ভরসা। দুটি মনে লেগে গেছে জোড়া। অবশেষে 2009 সালে বলবো কথা বাসর ঘরে দিয়ে শেষ হয় শাবনূরের এই দীর্ঘ স্বর্ণালী অধ্যায়। সে বছর
কাজের সংখ্যায় রিয়াজ এগিয়ে থাকলেও সবচেয়ে সফল ছিল শাকিব শাবনূর জুটি। এ বিয়েতে আমি রাজি নই, কারণ আপনার ছেলে অশিক্ষিত, মূর্খ, অপদার্থ। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে শাবনূরের পাশে ছিলেন দেশীয় চলচ্চিত্রের প্রায় সব শীর্ষ নায়ক, সালমান শাহ, অমিত হাসান, রিয়াজ, মান্না, ফেরদৌস থেকে শাকিব খান পর্যন্ত। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু বক্স অফিসের ভাষায় তিনি ছিলেন অসামান্য ধারাবাহিকতার নাম, সময়ের চেয়ে এগিয়ে থাকা এক আবেদনময়ী নায়িকা, যাকে ঘিরেই টানা ১.৫ দশক ঘুরেছে ঢাকাই সিনেমার ব্যবসার চাকা।